আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমরা ঢাবি রিটেন নিয়ে কথা বলবো। আজকে আমরা আলোচনা করব নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের রিটেন অংশটুকু। আমাদের এসিএস ভার্সিটি ব্যাচে আমরা রেগুলার প্রত্যেকটা চ্যাপ্টার মানে যখন আমরা পড়াই আমরা এমসিকিউ এর পাশাপাশি কিন্তু রিটেনটাও একটু বলে দিই। বাট তারপরেও আমরা আলাদা করে কিন্তু রিটেন ক্লাস রেকর্ড করে দিচ্ছি, কারণ একটাই, লাস্ট মোমেন্টে যাতে পুরো 2-3 ঘন্টার ক্লাস আর দেখতে না হয়। কারো যদি শুধু দরকার হয় যে আমি শুধু রিটেন পার্টটুকু পড়বো, সে যাতে 15-20 মিনিটের মধ্যে একটা অধ্যায়ের রিটেনটা শেষ করতে পারে। রিটেন নিয়ে আমি শুরুতে যদি একটা অ্যানালাইসিস বলি, তাহলে সেটা হচ্ছে কিভাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এসেছিল। দেখো, বায়োলজিতে মানে রিটেনে তো 10 মার্কস, রাইট? সো এই 10 মার্কসের মধ্যে কোশ্চেন থাকে 4টা। এবং এভরি কোশ্চেনে 2.5 মার্কস থাকে। 2.5 মার্কস থাকে, ওকে? তো এখন 2.5 পাওয়ার জন্য প্রশ্নটা কী রকম করা উচিত? এখানে একটা জিনিস মাথায় রাখবে যে প্রতি একটা করে বৈশিষ্ট্যের জন্য 0.5 মার্ক। একটা বৈশিষ্ট্যের জন্য 0.5। তার মানে যদি কোনো কিছুর বৈশিষ্ট্য চায় তাহলে অবশ্যই 5টা বৈশিষ্ট্য চাইবে, বিকজ 5টাতে 0.5 করে 2.5 মার্ক। সো এটা একটা ওয়ে। যেমন আমি যদি একটু গত বছরের তোমাদের প্রশ্নটা দেখাই, গত বছর অর্থাৎ ডিও 25-26 সেশনে প্রশ্ন এসেছিল উদাহরণসহ পোয়েসি গোত্রের 4টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো, এই চ্যাপ্টার থেকে। এর অর্থ হচ্ছে এই যে 4টা শনাক্তকারী বৈশিষ্ট্যের জন্য 0.5 × 4 অর্থাৎ 2 মার্কস, সাথে দেখো উদাহরণ দিতে বলেছে। সো একটা এক্সাম্পল যখন দিবা তুমি, এটার জন্য 0.5, এই হচ্ছে তোমার 2.5 মার্কস। বাট যদি আমি আগের বছরগুলোতে যাই, তাহলে দেখো ঢাকা ইউনিভার্সিটি 22-23 সেশনে পোয়েসি গোত্রের এবার কিন্তু 5টা বৈশিষ্ট্য এসেছিল, কারণ সেবার উদাহরণ ছিল না। সো 5টা বৈশিষ্ট্য, 0.5 × 5 = 2.5। আমি যদি একটু তার আগের বছরের কথা বলি, ঠিক আগের বছর 21-22 সেশনে এবার পোয়েসি না মালভেসি গোত্রের 5টা বৈশিষ্ট্য এসেছিল। সো এবছর এসে দেখলো যে না, পোয়েসি দেই, সাথে একটা এক্সাম্পল জুড়ে দিই। তার মানে এই চ্যাপ্টারের রিটেন বলতে সত্যি কথা খুব বেশি প্রশ্ন নাই। আমি যদি বলি এই চ্যাপ্টারের রিটেন কি, এই যে তুমি পোয়েসি আর মালভেসি পড়েছো না একাডেমিকে, এবং আমরা এমসিকিউ সলভ করার সময়ও বলেছি। সো তোমার কাজ হলো পোয়েসি এবং মালভেসির 5টা করে বৈশিষ্ট্য তুলনা করে মনে রাখা, যাতে করে পরীক্ষায় যেটাই আসুক তুমি পারো। শুধু পোয়েসি আসলেও পারো, মালভেসি আসলেও পারো, এদের যদি কম্প্যারিজন আসে সেটাও যাতে তুমি পারো। কম্প্যারিজন আসলে কয়টা আসবে? 2টা 4টা, যে কোনো কিছু আসতে পারে। এবং এছাড়াও যা যা গুরুত্বপূর্ণ আমি সেগুলো বলে একটা ছোট্ট আলোচনা করছি। তোমরা আশা করি এই ভিডিওটা দেখলে এই চ্যাপ্টার থেকে রিটেনে কোনো ভুল করবা না বলে আমার বিশ্বাস, এবং তুমি 2.5 মার্ক কিন্তু হাতের মুঠে নিয়ে আসতে পারবা। এগুলোই এসেছিল বিগত বছরে। এছাড়া এইগুলোর সাথে আমি আরও 3-4টা প্রশ্ন অ্যাড করেছি। নগ্নবীজি এবং আবৃতবীজির 5টা করে বৈশিষ্ট্য এবং একটা করে এক্সাম্পল শিখবা। নাম্বার 1, এগুলো কখনো আসেনি বাট আসতে পারে। মালভেসি পোয়েসির পুষ্প সংকেত লেখানো শেখাইছি আমরা, বাট লেখাটাও তোমরা শিখবা। দেন তোমরা শিখবা একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের 5টি করে বৈশিষ্ট্য। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা না জানলেই নয়, সাইকাসের সাথে ফার্নের কিন্তু 5-6টা মিল আছে। সেই 5টা মিল কি আছে সেটা, কারণ বৈশিষ্ট্য, এই 5টা বৈশিষ্ট্য প্রতিটার জন্য 0.5। সো রিটেন বলতে আমরা যেটা বুঝি যে জ্ঞানমূলক অনুধাবনমূলক লিখতে হয়, জাস্ট লাইক জীবন্ত জীবাশ্ম কাকে বলে, কোরালয়েড মূল কাকে বলে, এগুলো আসার পসিবিলিটিস ভেরি রেয়ার। তারপরও যেহেতু এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কোরালয়েড মূল অ্যান্ড জীবন্ত জীবাশ্ম, সেটাও আমি তোমাদেরকে দেখে যেতে বলবো রিটেনের আগে। দ্যাটস ইট। এই চ্যাপ্টারের আমার দৃঢ় বিশ্বাস যে এতটুকু যদি তুমি পড়ো তোমার রিটেন কভার হয়ে যাবে। এখন আমি একটু হালকা পড়িয়ে দিই 10-15 মিনিটে, অন্তত 5টা করে বৈশিষ্ট্য লিখে দিই, যাতে তোমরা লাস্ট মোমেন্টে শুধু আমার বক না, একটু পড়াও দেখে যেতে পারো। তো চলো আমরা প্রথমে যেটা শুরু করি সেটা হচ্ছে পোয়েসি গোত্রের বৈশিষ্ট্য। আমরা পড়ানোর সময় এটার একটা ট্রিক দিয়েছিলাম, যদিও আমরা ব্যাপারটা বুঝাইছি প্রত্যেকটা জিনিস কী, বাট তারপরে তোমরা এই 5টা জিনিস মনে রাখবা। যেহেতু ট্রিকটা আমি একাডেমিক থেকে পড়াই, স্টুডেন্টদের এখন এটা ঝরঝরা হয়ে গেছে। সেটা ছিল স্পাইক ক্যালিস পানামায় একা। তোমার এর মধ্যে যে 5টা মনে থাকে, কি ছিল বাবু? স্পাইক ক্যালিস পানামায় একা, রাইট? সো এখান থেকে তুমি 5টা মাথায় রাখো। আমি রিটেন নিয়ে কথা বলছি, 5টাই কথা। এই জিনিসটা তুমি লিখবাই। স্পাইকলেট, স্পাইকতে কিন্তু স্পাইকলেট, নট অনলি স্পাইক, বিকজ অনলি স্পাইক থাকে রজনীগন্ধায়, আর স্পাইকলেট, লেট মানে ছোট, ধানের ফুলটা আরও ছোট। স্পাইকলেট পুষ্পবিন্যাস, ইনফ্লোরেসেন্স, ওকে? স্পাইকলেট পুষ্পবিন্যাস, ওকে? এটা অবশ্যই লিখবা। ক্যারিওপসিস ফল,
তাহলে এদের ফলটা কেমন? ক্যারিওপসিস। এবং এটা কিন্তু তোমার এমসিকিউতেও কমন পড়ে যাবে ইনশাল্লাহ, কোনো না কোনো ইউনিভার্সিটিতে পড়ে যাবে। সাথে লিগিউল যুক্ত পাতা, মানে এদের পাতার মধ্যে লিগিউল থাকে, লিগিউল যুক্ত পাতা। শতে হচ্ছে সর্বমুখ পরাগধানী। এই চারটার পর আমি তোমাদেরকে আর একটা বলবো, সেটা হলো এগুলো দরকার নেই, মটা পড়বা, মূলীয় অমরা বিন্যাস। এবং আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কপাল ভালো থাকলে তুমি বিভিন্ন ভার্সিটিতে যখন এক্সাম দিবে কিংবা মেডিকেল এক্সাম দিবে, আর্ম ফোর্সে এক্সাম দিবে, দেখবা যে এর মধ্যেই তুমি একটা কমন পেয়ে যাচ্ছ। বাই দ্য ওয়ে, স্পাইক ক্যালিস পানামা একা, স্পাইকলেট, ক্যারিওপসিস ফল, লিগুল, এটা এমনি মনে থাকে, বাট আমি সেই ফার্স্ট ইয়ার থেকে এভাবে পড়িয়েছি তাদের রিভাইজ করার জন্য এই ব্যাপারটা আবার বললাম। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা বুঝিয়েছি যে কোনটা কি। স্পাইকলেটের আমরা ছবি এঁকেছি, কেন স্পাইকলেট কী রকম দেখতে, কয়টা গ্লুম থাকে, শূন্য গ্লুম কয়টা, লেমা কি, প্যালিয়া কি, লোডিকিউল কি, আমরা পড়িয়েছি। এখন রিটেনের জন্য যাতে ঝটপট পয়েন্টগুলো মনে থাকে আমি বলে দিলাম। তারপরেও পালকের ন্যায় গর্ভমুণ্ড, নলাকার কাণ্ড এবং এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়, সেটা আর আমি লিখলাম না। হয়ে গেল স্পাইকলেট পুষ্পবিন্যাস। তুমি যদি এরই অপোজিটটা করো তাহলেই কিন্তু মালভেসি হয়ে যাবে, মানে হয়ে গেল পোয়েসির বৈশিষ্ট্য। তুমি যদি এখন মালভেসির বৈশিষ্ট্য লিখতে চাও, দেখো তুমি ওইটার সাথে সাথে একটু চিন্তা করো, মালভেসির তুমি পুষ্প প্রতীকও এঁকেছিলে, পুষ্প প্রতীকে তুমি দেখেছো যে মালভেসির বেলায় কিন্তু তার অমরা বিন্যাসটা হচ্ছে অক্ষীয়, অমরাটা কিন্তু অক্ষ থেকে তৈরি হয়, তাহলে ওটা হচ্ছে মূলীয় অমরা বিন্যাস, এটা অক্ষীয়। এর পরাগধানী হচ্ছে সর্বমুখ, এর পরাগধানী হচ্ছে বৃক্কাকার, জাস্ট ওর সাথে একটু ম্যাচিং করে রাখো, বৃক্কাকার। ওকে, এর পাতায় লিগিউল থাকে, এর পাতার নিচে থাকে মানে উপপত্র, এবং সেই উপপত্র হচ্ছে মুক্তপার্শ্বীয়, মানে উপপত্রটা মুক্তভাবে পাশাপাশি থাকে, মানে মুক্তপার্শ্বীয় উপপত্র। এর ফলটা হচ্ছে ক্যারিওপসিস, এর ফলটাও ক্যা দিয়ে, ক্যাপসিউল, বেরি এবং সাইজোকার্প। অ্যান্ড ফাইনালি এর পুষ্পবিন্যাস স্পাইকলেট, এর পুষ্পবিন্যাসটা হচ্ছে একক, যেটা সাইমোসের একটা ক্লাসিফিকেশন, এটা হচ্ছে রেসিমোস। দ্যাটস ইট, মালভেসিয়ারও 5টা হয়ে গেল, এবং ইনশাল্লাহ এবছর পরীক্ষায় প্রশ্ন থাকলে এটাই থাকবে। এখন একটা যে এক্সাম্পল লিখতে দেয়, তো একটা এক্সাম্পল লিখতে গেলে আমি বাংলা লিখবো না ইংরেজি না সায়েন্টিফিক নেম লিখবো? অবশ্যই বাংলা লিখবে, তবে বেটার হয় বাংলার সাথে সায়েন্টিফিক নেমটাও দিয়ে দেওয়া। তাহলে আমি যদি সেই সায়েন্টিফিক নেমটা এবং বাংলাটা একসাথে লিখতে চাই, সো পোয়েসির মধ্যে তো ধান আছে, এটা তো বাবা পোয়েসি। সো পোয়েসির একটা এক্সাম্পল লিখে দিই, ধান, যার বৈজ্ঞানিক নাম জানো খুব সুন্দর করে, প্রথম অক্ষর বড় হাতের, অরাইজা, নিচে আন্ডারলাইন করবেন, দেন স্যাটিভা। আর ওখানে তোমরা মনে রাখতে পারো জবারটা তো খুবই ইজি, জবা, হিবিস্কাস, অবশ্যই রোজা লিখে একটা হাইফেন হবে, দেন সাইনেন্সিস, এবং পুরোটার নিচেই কিন্তু একটা দাগ হবে, রোজা সাইনেন্সিস। দ্যাটস ইট। ইনশাল্লাহ এবছর ঢাকা ভার্সিটিতে এই চ্যাপ্টার থেকে রিটেন কিন্তু হয় 21-22, 22-23, 23-24 হয়নি, 24-25 হয়নি, আবার 25-26 হয়ে যেতে পারে, পরপর 2 বছর হয়েছিল, এবছরও চলে আসতে পারে। ওকে, তাহলে এখন আসো, মালভেসি পোয়েসি শেষ, নগ্নবীজি এবং আবৃতবীজির তাহলে কি করবা? একই রকমভাবে আমি 5টা পয়েন্ট করে দিচ্ছি, যেটারই বৈশিষ্ট্য আসুক। এটা এখনও আসেনি, বাট আসবে না কে বলেছে, আসতেই পারে। সো আমরা এটা এখন পড়ে ফেলবো, তো নগ্নবীজি, আবৃতবীজি, জাস্ট চিন্তা করো, হোয়াই নগ্ন, কেন এটা ল্যাংটা থাকে? এর বীজটা আসলে দেখা যায় বাইরে থেকে, কারণ তার বাইরে ফল নাই। তুমি দেখো তো, তুমি কি আমের বীজ দেখতে পাবা? না, কারণ আমের ফলটা আছে, এর কারণেই দেখতে পাচ্ছ না। কিন্তু কারো তুমি বীজ দেখতে পাচ্ছ, দ্যাট মিনস তার বীজের বাইরে যে ফল সেটা নেই, একটা কনসেপ্ট। তাহলে নগ্নবীজি মানেই হচ্ছে তার বীজ নগ্ন, বিকজ তার ফল নেই। আর ফল কোত্থেকে তৈরি হয় বাবা? গর্ভাশয় থেকে। যেহেতু তার ফল নেই, তার গর্ভাশয় নেই। তুমি পয়েন্ট মনে না পড়লে এটাকেই 2টা পয়েন্ট লিখতে পারো, আর পয়েন্ট মনে পড়লে গর্ভাশয় ফল নেই একসাথে লিখতে পারো। আর নামটাও লিখতে পারো নগ্নবীজি, তাহলে বীজ নগ্ন থাকে, বীজ আবৃত থাকে। দেখো, জাস্ট নামটাও যদি আমি বলি বীজ নগ্ন থাকে, হাই খোদা, দেখো 3টা তো হয়েই গেল, একটাও কিন্তু ভুল না। আর বীজ নগ্ন থাকে মানে ডিম্বক নগ্ন থাকে। থাক ভাই, আর এত লিখিস না। ওকে, বাট যেটা মাথায় রাখবেন, নগ্নবীজির চেয়ে আবৃতবীজি উন্নত, ফলে নগ্নবীজির কিছু না আছে, ওখানে হ্যাঁ আছে। কি নাই, কি আছে আমরা সবাই জানি। জাইলেমের 4টা উপাদান, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। নগ্নবীজি যেহেতু খারাপ, তাদের একটা জিনিস নাই,
ভেসেল নাই, যদিও একটা এক্সেপশন আছে। আর ফ্লোয়েমের 4টে উপাদান সিভনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, সেখানে আবার সঙ্গী কোষ নাই। তার মানে এই যেটা একদম লিখতেই হবে, খুবই 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 গুরুত্বপূর্ণ, জাইলেম ফ্লোয়েমের কথাটা মনে রাখেন, জাইলেমে ভেসেল নাই। এক্সেপশনটা লিখতে পারো এক্সেপ্ট নিটাম, বাট নো নিড, এখানে আছে বীজ নগ্ন থাকে, বীজ আবৃত থাকে, ফল নেই, আছে আছে। জাইলেমে ভেসেল নেই অ্যান্ড ফ্লোয়েমে সঙ্গী নেই, বেচারাদের সঙ্গী নেই। এরকমভাবে থাকলে কেমনে সঙ্গী থাকে? ফ্লোয়েমে সঙ্গী কোষ নেই, আছে। দেন নাম্বার 6, দ্বি নিষেক ঘটে না। ওই যে বলেছি কয়টা নানা আছে, দ্বি নিষেক ঘটে না। আমরা কিন্তু এক্সপ্লেইন করেছি ক্লাসে, মানে কেন দ্বি নিষেক ঘটবে না, কি কারণে। সো দ্বি নিষেক ঘটে না, ঘটে। আর দ্বি নিষেক না ঘটার কারণে এদের শস্য হ্যাপ্লয়েড থাকে, যেখানে এদের শস্য হচ্ছে ট্রিপ্লয়েড। দেখো ভাইয়া 7টা দিলাম, অ্যাকচুয়ালি এই 4টা প্লাস এই 3টে অ্যাকচুয়ালি একটা, বাট পরীক্ষার হলে মনে না পড়লে এই একটা কি তুমি 3টা বানিয়ে ফেলবা। আর হ্যাঁ, এই যে তুমি পোয়েসি মালভেসি পড়লে এরাই কিন্তু আবৃতবীজি। সো আবৃতবীজির এক্সাম্পলে তুমি ধান, গম, ভুট্টা, জবা যা ইচ্ছা দাও। আর নগ্নবীজির এক্সাম্পল তো সাইকাস। যেহেতু একটা এক্সাম্পল চেয়েছে, শুধু সাইকাস যদি তুমি ইংলিশে লেখো তাহলে পুরো একটা ফুল নাম লেখা ভালো, সাইকাস কি লিখবা, পেকটিনাটা লেখো, পেকটিনাটা লেখো, ফুল নামটাই লিখবা, সাইকাস পেকটিনাটা, কিংবা বাংলায় সাইকাস লিখবা, বাংলায় সাইকাস লিখবা, দ্যাটস ইট, শেষ, উদাহরণ সহ শেষ। এবার আসো মালভেসি পোয়েসির পুষ্প সংকেত। সো মালভেসি এবং পোয়েসির পুষ্প সংকেত। সো মালভেসির বেলায় উপবৃত্তি, এটা হচ্ছে মালভেসি, বা আমরা সহজ কথা যদি লিখি জবার পুষ্প, কারণ মালভেসির সবার এই পুষ্প সংকেতটা না, এটা অ্যাকচুয়ালি জবার। সো উব্রি মানে উপবৃত্তি, বৃত্তি, দল, পুং স্তবক অ্যান্ড গতে স্ত্রী স্তবক। বাট এর সামনেও আরও কয়েকটা জিনিস আছে। কি কি আছে? এরা বহু প্রতিসম, এরা হচ্ছে উভলিঙ্গ। তাহলে বহু প্রতিসম, উভলিঙ্গ অ্যান্ড ড্যাশ 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 ড্যাশ, গয়ের নিচে দাগ, এই দুইটার উপরে দাগ, রাইট। এবং সবার নামের মধ্যে আছে 5, সবার মধ্যে আছে 5, শুধু এইখানে হচ্ছে ইনফিনিটি। শেষের দুইটাতে ব্র্যাকেট দিবা, এবং কেন ব্র্যাকেট সব বোঝানো হয়েছে, এখন শুধু তুমি দেখে যাতে পরীক্ষার হলে যেতে পারো। আর এই 3টার মধ্যে যার নামে ব্রি, সেটাই হলো ব্র্যাকেট, দ্যাটস ইট, জবা শেষ। এখন আসো ধানের পুষ্প সংকেত। সো ধানের পুষ্প সংকেত তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরা নিজে থেকেই প্র্যাকটিস করে কমেন্টে জানাবা। আমি দেখবো তোমরা যারা ভিডিওটা দেখেছো যে তোমরা কমেন্টে ভিডিওটা মানে কমেন্টটা করছো কিনা ধানের পুষ্প সংকেত। প্লিজ, এটা তোমরা একাডেমিকে পড়েছো, সব জায়গায় পড়েছো। সো তোমরা রেসপন্স করছো কিনা আমার ক্লাসের, আমি কমেন্ট দেখেই বুঝবো। এবং যারা কমেন্টে ধানের পুষ্প সংকেত লিখবে, আমি তাকে থ্যাঙ্কস জানাবো নিজে থেকেই, অবশ্যই জানাবো। এখন ভাবতে পারো ভাই এগুলো তো অনেক কঠিন, তুমি একদম সিম্পলি লিখে যাও, আমি খেয়াল করব, আমি নোটিশ করব কে এই কাজটা করছে, কে আমার ক্লাসটা ফলো করছে এবং কে রিপ্লাই করছে, বুঝবো যে সে মনোযোগী এবং সে ভালো করবে ইনশাল্লাহ। চলো, একবীজপত্রী দ্বিবীজপত্রীর 5টা করে বৈশিষ্ট্য এক্সাম্পল সহ। সো আমরা একটা চমৎকার ব্যাপার বলেছিলাম, এসো 3 গুচ্ছ বাস, আহারে এসো 3 গুচ্ছ বাস, হয়ে গেল 5টা বৈশিষ্ট্য। তার মানে এতে হচ্ছে একবীজপত্রী, তার একটি বীজপত্র, তার বাবা একটি বীজপত্র, আর দ্বিবীজপত্রীর 2টি বীজপত্র। শতে হলো সমান্তরাল শিরাবিন্যাস। তুমি দেখবা ধান গমের যে পাতা শিরাগুলো একটার পর একটা সমান্তরাল শিরাবিন্যাস। আমরা পাতা দেখিয়েছিলাম একদম যে কেমন। আর এটা হচ্ছে জালিকাকার শিরাবিন্যাস, জালিকাকার শিরাবিন্যাস। নাম্বার 3 হচ্ছে 3 বা 3-এর গুণিতক, এদের যে সংখ্যা, পুষ্পের যে অংশগুলা তার সংখ্যা। সো এটাকে আমরা সংক্ষেপে বলি ট্রাইমেরাস। আর এটা হচ্ছে 4-5, অর্থাৎ টেট্রামেরাস বা পেন্টামেরাস। এবার আসো গুচ্ছ, এদের মূলগুলা তুমি যদি একটা ধান তোলো, বাঁশ তোলো, দেখবা যে একদম মূলগুলো গুচ্ছাকারে আছে। সো গুচ্ছ মূল বিদ্যমান। সো 1 2 3 4টা হয়ে গেল এদের বেলায় প্রধান মূল বিদ্যমান। এবং 5 নম্বর পয়েন্ট হচ্ছে বাঁশ, অর্থাৎ এদের বীজপত্র থাকে শীর্ষে। এই একবীজপত্রের একটাই বীজপত্র এবং সেটা থাকে বাবা শীর্ষে। আর এর বেলায় 2টা পাশাপাশি থাকে, বীজপত্র পার্শ্বে থাকে। ডান, আমাদের রিটেন শেষ এই চ্যাপ্টারের। আরেকটা কি সাইকাস এবং ফার্ন। তোমরা নিশ্চয়ই জানো যে সাইকাসকে বলা হয় পাম ফার্ন। তার মানে এটা দেখতে ফার্নের মতো, বিশেষ করে এরা দুজনই ডিপ্লয়েড।
আর যারাই ডিপ্লয়েড তোমাদেরকে নিশ্চয়ই আমি শিখিয়েছি হাগা, হাগা মিন্স হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট, হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট। হ্যাপ্লয়েড যদি গ্যামেটোফাইট হয়, সো ডিপ্লয়েড হচ্ছে স্পোরোফাইট, এরা দুজনেই স্পোরোফাইট। এবং যারা ডিপ্লয়েড তাদের সবারই ভাস্কুলার টিস্যু আছে, ভাস্কুলার টিস্যু আছে। তোমরা বলতে পারো যে ভাই একবীজপত্রী দ্বিবীজপত্রী যে এক্সাম্পল দিলেন না, পোয়েসি মালভেসের এক্সাম্পল লিখে দিবা তাহলেই হবে। একবীজপত্রী মানে পোয়েসি, দ্বিবীজপত্রী মানে মালভেসি, অর্থাৎ ধান জবা, ভাস্কুলার টিস্যু আছে। তিনটা তো হয়েই গেল। নাম্বার 4, যেহেতু ফার্নের মতো, ফার্নের পাতার মতো, সো পাতা কচি অবস্থায় কুণ্ডলিত, তাহলে কচি অবস্থায় কুণ্ডলিত, যেটাকে আমরা বলি সার্সিনেট ভার্নেশন, যেটাকে আমরা কি বলি সার্সিনেট ভার্নেশন, সার্সিনেট ভার্নেশন। অ্যান্ড লাস্টলি পাতা পক্ষল যৌগিক, পাতা পক্ষল যৌগিক। দেখো তাহলে যেগুলোরই 5টা করে পয়েন্ট হওয়ার সম্ভাবনা আছে বা 4টা, সেগুলোই কিন্তু রিটেনের জন্য ইম্পর্টেন্ট। সো কেমন লাগলো দেখো, খুব অল্প সময়, আমি শুরুতে কিছু বকবক করেছি, বাট আই থিঙ্ক আমার রিটেনের এই অংশটুকু পড়াতে খুব বেশি সময় লাগেনি। জীবন্ত জীবাশ্ম এবং কোরালয়েড মূল কি ডেফিনেশনটা দেখা নিও, জাস্ট একটু বলি। বেঁচে আছে কিন্তু বৈশিষ্ট্যগুলো জীবাশ্মের সাথে মিল সম্পন্ন। জীবাশ্ম কি? যারা অতীতকালে ছিল বর্তমানে নাই। তাহলে অতীতকালের কোনো জীবাশ্মের সাথে যদি বর্তমানকালের কোনো জীবের বৈশিষ্ট্যের মিল থাকে, সেটাই জীবন্ত জীবাশ্ম। এক্সাম্পল হলো সাইকাস। আর কোরালয়েড মূল কি? কোরালের মতো মূল। কার দেখা যায়? সাইকাসের। অ্যাকচুয়ালি সাইকাসের প্রধান মূল ছিল, কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার কারণে অস্থানিক মূল তৈরি হয়। এই অস্থানিক মূলটাতে যখন ব্যাকটেরিয়া অ্যাট ফার্স্ট, দেন সায়ানোব্যাকটেরিয়া আক্রমণ করে, বিশেষ করে সায়ানোব্যাকটেরিয়ার এক্সাম্পল লিখতে পারলে খুবই ভালো, নস্টক অ্যানাবিনা, তখন এটার আকৃতি বিকৃত হয়ে কোরালের মতো দেখায় এবং এটার নামই হচ্ছে কোরালয়েড মূল। দ্যাটস ইট। আমি আর এটা লিখলাম না, একদমই লেস ইম্পর্টেন্ট। তোমরা আমার কথাটা শুনে আশা করি পরীক্ষার হলে লিখতে পারবে। সো আজকে এই পর্যন্ত, ভালো থেকো। নেক্সট যেদিন আমি ক্লাস নেব উদ্ভিদ প্রজনন, ঠিক তারপরেই আমি রিটেন পার্টটুকু দিয়ে দিব, এবং তোমরা অবশ্যই এটা দেখবে। সুন্দর করে আমাদের এসিএস ভার্সিটি অ্যাপে সাজানো থাকছে, আমাদের ওয়েব অ্যাপে, যাতে লাস্ট মোমেন্টে শুধু তোমরা রিটেন ক্লাসগুলো দেখে যেতে পারো। আজকে ভালো থেকো, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।